الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على दिखा दे खुदाया डरे मुद्दरों से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला आखिरी रसूल तुमी नबी एकराम आखिरी रसूल तुमी नबी एकराम नबी তোমায় কদমে মোর হাজারো সালাম নবী তোমায় কদমে মোর হাজারো সালাম জোরে বলেন না সুবহানাল্লাহ আখিরি রাসূল তুমি নবী একরাম আখিরি রাসূল তুমি নবী একরাম নবী তোমায় কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ মিশকে আতর ছিল জানার গায়ের ওই ঘাম মিশকে আতর ছিল জানার গায়ের ওই ঘাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উমর উসমান সবাই নবীর দিবানা আবু বকর উমর উসমান সবাই নবীর দিবানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম নবী তোমায় কদমে মোর হাজারো সালাম নবী তোমায় কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिरान मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেজগার ভাই ও বাবাজিরা আমার মুরব্বিয়ান বোনেরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে লক্ষ কোটি শুকর আল্লাহ পাক আমাদেরকে একটি রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান আল্লাহ পাক সেই জায়গায় আমাদেরকে বসিয়েছে আল্লাহ রাসূল বলেন এই জায়গায় যে বসবে মিলাদ মাহফিলে যেখানে আল্লাহ তার হাবিবের কথা হয় ওই জায়গায় যদি কোনো বান্দা বান্দি বসে আর যদি ওই জায়গায় বসে মুহাব্বতের সাথে মুস্তাফার শানে যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার 10টা গুনাহ maaf করে দেয় অর্থাৎ তার নামায় আমলে 10টা নেকিতে ভরপুর করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল আরে বলে
যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গাছ নির্মাণ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছি, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছে, পাক মাহফিলে চলে আসেন। আপনাদের প্রধান বক্তা ফুরফুরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ পীরজাদা আব্দুল্লাহ সিদ্দিকী ভাইজান আসছেন। আমি গুনাহগার দু চার কথা আলোচনা করে ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর পাঠিয়েছি, জ্যোতি আলো পাঠিয়েছি। সেটা কে? সেই আলোটা, সেই জ্যোতিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই আলোটা, ওই জ্যোতিটা অন্য কিছু নয়, ওটা হলো নূরে মুহাম্মদ, অর্থাৎ আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কিতাবিন মুবিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটি কিতাব পাঠিয়েছি, একটি কিতাব পাঠিয়েছি। ওই কিতাবটা হলো আল কোরআন। আর এই কোরআনটা আমি আল্লাহ পাঠিয়েছি হুদাল্লিন নাস, মানুষ জাতি হেদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআনটা পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই নবীর মাহফিল, আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী আমার। এই যে আজকের যে আমাদের যে জান্নাতের বাগান একটি তৈরি করা হয়েছে, মুজমা কায়েম করা হয়েছে, এই সমস্ত মেহনত গুলো, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো আনতে আমার মুস্তাফা অনেক কষ্ট হয়েছে, মার খেতে হয়েছে, দাম শহীদ করতে হয়েছে। অর্থাৎ আজ যে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে এই পাক মাহফিলে বসেছি, আরো আমাদের জেনারেল ওলি আল্লাহ মাশায়েখদের তাদের মেহনতে আজকের আমরা এই জান্নাতের বাগানগুলো পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, বেশি কথা বলবো না। আমার আপনার নবীকে আল্লাহ পাক কেমন নবী করেছিলেন? আমার আপনার নবী নূর নবী, হায়াতুন নবী। নবী আমার একদিন মদিনা নববী শরীফে বসে আছেন। আল্লাহর নবী মদিনা নববী শরীফে এসে সাহাবী হুজুরদেরকে নিয়ে বয়ান করছে। মুসলমান গণের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ আমার ফুরফুরার পাগলেরা, আমার আপনার নবী নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনা নববী শরীফে সাহাবী হুজুরদেরকে নিয়ে বয়ান করে। ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কালকে রাতে আল্লাহ পাকের দয়ার জান্নাতটা পরিদর্শন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি কালকে রাতে আল্লাহ পাকের দয়ার জান্নাতটা পরিদর্শন করেছি। এমন সময় আমার আপনার নবী বলতে লাগলেন, ও বাবাজি উমর, ও বাবাজি উমর, এই মজলিসে উমর আছে কি বাবা? এমন সময় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি উমর হাজির আছি, আমি উমর উপস্থিত আছি। এমন সময় আমার আপনার নবী বলতে লাগলেন, ও বাবাজি উমর, ও বাবাজি উমর, আমি রাসূলুল্লাহ কালকে আল্লাহ পাকের জান্নাতটা যখন পরিদর্শন করলাম, ও বাবা উমর, আমি জান্নাতের ভিতরে একটি সুন্দর ঘর দেখতে পেলাম। সেই ঘরটা খুব সুন্দর মণিমুক্তা দিয়ে সাজানো। ও বাবা উমর, আমি রাসূলুল্লাহ সেই ঘরটার মধ্যে প্রবেশ করি না, সেই ঘরটার মধ্যে আমি রাসূলুল্লাহ প্রবেশ করি না। আমি যখন সেই ঘরটার কাছে গেলাম, ওখানে দেখতে পেলাম সুন্দর সুন্দর কিছু মানুষ, সুন্দর সুন্দর কিছু মহিলা সেই ঘরটা পাহারা দিচ্ছে। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে লাগলাম, ও আল্লাহ
পাকের মালাইকারা, ও আল্লাহ পাকের ফেরেশতারা, এই যে সুন্দর ঘরটা, এই যে মণিমুক্তা দিয়ে সাজানো ঘরটা, এই ঘরটা কার? এত সুন্দর ঘরটা কার জন্য বানানো হয়েছে? এমন সময় আল্লাহ পাকের মালাইকারা বলেছিলেন, ও বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই ঘরটা পৃথিবীর কোনো মানুষের নয়, এই ঘরটা হলো আপনার সাহাবী হযরতে উমারের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তোমার সাহাবী হযরতে উমারের ঘর। এমন সময় নবী বলছেন, বাবা উমার, আমি রাসূলুল্লাহ কিন্তু সেই ঘরটার মধ্যে প্রবেশ করিনি, আমি রাসূলুল্লাহ সেই ঘরটার মধ্যে প্রবেশ করিনি। আমি দরজার কাছে গিয়ে মুখটা যখন উঁচু করে দেখলাম মণি মুক্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার আপনার নবী জান্নাতে হযরতে উমারের জন্য ঘর দেখে এসেছিলেন। কোন উমার? যে উমার আমার আপনার নবী নূর নবীর গর্দান নিতে গিয়ে আমার আপনার নবীর নূরানি চেহারা দেখে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন উমার? সেই উমার, যে উমার আমার নবীর নূরানি চেহারা দেখে, মায়াবী সুন্দর চেহারা দেখে ইমানের কলমা পড়েছিলেন। হযরতে উমার যখন ইসলাম গ্রহণ করেননি, আমার আপনার নবী যখন দিন প্রচার করছেন, দিন কায়েম করছেন, কলেমা কোনো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছে, এমন সময় ওনার চাচা আবু জাহেল ভাবতে লাগলো, যদি এমন করে করে যদি মুহাম্মদ যদি বা মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের দ্বারে দ্বারে গিয়ে যদি কলেমা কোনো পৌঁছায়, তাহলে তো আমাদের বাপদাদার ধর্ম তো শেষ হয়ে। প্রত্যেকের তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দাদু পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। হুজুর কাছাকাছি এসে গিয়েছেন, উকিলে বাজার এসে গিয়েছেন, সংক্ষেপ সময় ছেড়ে দেব। কোন সময়? উমার রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন। আবু জাহেল ভাবতে লাগলেন, যদি মুহাম্মদ যদি এমন করে মানুষের দ্বারে দ্বারে কলেমা গুলো পৌঁছায়, তাহলে আমাদের বাপদাদার ধর্মগুলো শেষ হয়ে যাবে। উনি একটি মুজমা করলেন, করে বলছেন, এই বলো কে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান আনতে যাবে? কে আনতে যাবে? আমি তাকে 100 উট দেব। কে আনতে যাবে বলো? অমন সময় খাত্তাবের বেটা উমার, সাইয়্যিদিনা উমার তরবারিটা খাড়া করে বলেছিলেন, এই আবু জাহেল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান আনতে যাব। অমন সময় উমার যখন মদিনার দিকে রওনা হলেন, যখন আমার আপনার নবী গর্দানটা নেওয়ার জন্য মদিনার দিকে রওনা হয়ে গেলেন, আমার আপনার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবী হুজুরদেরকে নিয়ে দোয়া করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার বান্দা উমারের না হলে আবু সাহেলের দুজনের মধ্যে থেকে যার কিনা একজনকে আপনি ইমানের কলমাটা পড়িয়ে দেন, তার নসিবে ইমানের কলমাটা দিয়ে দেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক। কেননা আমি যখন কলেমাটা পৌঁছায় মানুষের কাছে, আমি যখন ইসলামটা মানুষের কাছে পৌঁছাতে যাই, মানুষেরা আমার উপরে অত্যাচার করে, আমার উপরে জুলুম করে, আমার গায়ে থুতু দেয়, আমাকে তারা গালি দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, যদি বা উমারকে কবুল করে নাও, আমার আর কষ্ট হবে না। যদি আবু জাহেলকে যদি কবুল করে নাও, আমার ইসলামটা প্রচার করতে সহজ হবে। আমার আপনার নবী মানাজাত খাড়া করতে লাগলেন। এমন সময় উমার তরবারিটা খাড়া করে আমার আপনার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গর্দান নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে যায়। এমন সময় আমার আপনার নবীর দরবারের কাছে যাওয়ার একটু আগে একটা মানুষের সঙ্গে দেখা হলেন। নাঈম নামক একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেলেন। ওই বান্দাটা বলতে লাগলেন, ও ভাই উমর, কোথায় যাও? তরবারিটা খাড়া করে নিয়ে কোথায় তুমি যাও? এমন সময় বলতে লাগলেন, আমাকে সাইড দাও, আমার রাস্তাটা ছেড়ে দাও, আমি এখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নিয়ে নেব। এমন সময় আল্লাহ পাকের বান্দাটা, ওই নাঈম নামক বান্দাটা বলেছিলেন, ও ভাই উমর, তুমি যে মুহাম্মাদের গর্দানটা নিতে যাও, তুমি যে মুহাম্মাদের গর্দানটা কাটতে যাও, তুমি কি তোমার ঘরের খোঁজটা নিয়েছো? তুমি কি তোমার ঘরের খবরটা নিয়েছো? তুমি তোমার ঘরের খবরটা নিয়ে গিয়ে দেখো, তোমার নিজের বোন আর তোমার দুলাভাই ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে নিয়েছে। যাও গিয়ে দেখো, ঘরে গিয়ে দেখো ঈমানের কলমা তারা পড়ে নিয়েছে। এমন সময় উমর আতঙ্কিত হয়ে গেলেন, তরবারিটা নিয়ে আবার রাস্তা থেকে ব্যাক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখনও দোয়া করছেন। এমন সময় উমর কি করলেন, ঘরের দিকে যখন রওনা হলেন, ওনার বোনের ঘরের কাছে এসে দেখলো ঘরের দরজাটা আটা, আর ঘরের মধ্য থেকে যেন কি গুনগুন গুনগুন করে শব্দ বের হয়। এমন সময় উমর আতঙ্কিত হয়ে গিয়ে দরজায় ঠোকা দিতে লাগলেন। এমন সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতে লাগলেন, আমাদের আর ধর থাকবে না, আমাদের হয়তো চলে যেতে হবে, কেননা আমরা যে ঈমানের কলমাটা পড়ে নিয়েছি, আমার ভাই উমর হয়তো জানতে পেরে গিয়েছে আমাদের আর হয়তো পৃথিবীতে বাঁচা হবে না। এমন সময় উমরের বোন কি করলেন, ওই কোরআন শরীফটা যত্ন করে ভালোবেসে একটি সুন্দর জায়গায় তুলে রেখে দিলেন। উমরে ফারুক রাগান্বিত হয়ে গিয়ে দরজাটা ভেঙে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে এমন সময় কিছু না ভেবে ওনার দুলাভাইয়ের উপরে আঘাত করতে লাগলেন, করতে লাগলেন। হযরতে উমর এখন এত রাগান্বিত হয়ে গেছে, ওনার দুলাভাইয়ের এত মার মারলেন, এত শরীরে আঘাত করলেন, রক্ত বেয়ে আসতে লাগলেন। এমন সময় ওনার বোন বলতে লাগলেন, ও ভাই উমর, ওকে মারবে না, কেননা ও হলো পরের ছেলে, ওর গায়ে হাত দিও না, আমি যে তোমার বোন, আমাকে মারো, আমিও ঈমানের কলমা পড়ে নিয়েছি। এমন সময় উমরে ফারুক রাগান্বিত অবস্থায় বোনকে মারতে লাগলেন, দুলাভাইকে মারতে লাগলেন। এমন সময় মারতে যখন রক্ত ঝরঝর করে পড়ে, এমন সময় বোনটা কাঁদতে বলেছিলেন, ও আমার ভাই উমর, তুমি যে আমার মায়ের পেটে ভাই, আমরা একই মায়ের পেটে দুই ভাই বোন, তুমি যে আমাকে এত মারছো, আমার যে পৃথিবীর জমিনে মা নাই, আমার আব্বা পৃথিবীর জমিনে নাই, তুমি আমার যে বড় ভাই, তুমি আমার উপরে এমন ভাবে আঘাত করো। এমন সময় উমরের মনটা নরম হয়ে গেলে আমার আপনার নবী তখনও দোয়া করতে লাগলেন। উমরের মনটা নরম হয়ে গিয়ে তরবারিটা রেখে দিয়ে বলতে লাগলেন, ও আমার বোন, বলো, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করছিলাম তখন তোমরা কি পড়ছিলে? তখন তোমরা গুনগুন করে কি তেলাওয়াত করছিলে? এমন সময় বোনটা বলেছিলেন, ও ভাই উমর, তুমি তো আমাদের কথা শুনলে না, আমরা অন্য কিছু পড়ি না, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত করছিলাম আল্লাহর কোরআন। এমন সময় উমর বলছে যে কি এমন জিনিস দাও দেখি, কেমন তেলাওয়াত করছো? বোন বলছে, না, সে এমন কিতাব তোমার দেওয়া যাবে না।
কেন? তোমার গোসল করতে হবে, পবিত্র হতে হবে, পাক হতে হবে, তারপরে এই কিতাবটি হাতে নিতে হবে। উমারে ফারুক গেলেন, গোসল করলেন, তখন বোন সূরা তহার আয়াতটা দিলে উনি পড়ছেন, ওই তহার আয়াতগুলো পড়ছেন, আর মনে মনে উনার আল্লাহ পাকের উপরে ভালোবাসা, নবীর ভালোবাসা আরো বাড়তে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যত পড়ছে তত ভালোবাসা বাড়ছে। এমন পড়তে পড়তে বলছে, বোন তুমি যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছো, আমাকে কি তানার কাছে নিয়ে যাবে? আমাকে কি তানার কাছে নিয়ে যাবে? বোন তখন মনে মনে শুকরিয়া জানাচ্ছে, আল্লাহ আমার ভাইয়ের তাহলে নসিবে হেদায়েত মিলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বোনেদের সঙ্গে যাচ্ছে, রাসূলুল্লাহর কাছে যাচ্ছে। সাহাবী হুজুরটা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দেখো সেই উমার আসছে, হাতে তরবারি, আপনার গর্দান নিতে আসছে। এমন সময় আমার আপনার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমরা দেখছো উমার, আমি রাসূলুল্লাহ, আমার দিকে আসছে, আমার গর্দান নিতে আসছে। না না না, আমি রাসূলুল্লাহ দেখতে পাই উমার আসছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা খানা পড়তে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমার আসছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়তে। উমারে ফারুক ঘরের মধ্যে গেলে রাসূলুল্লাহর কদমে পড়ে গেলে। সংক্ষেপে আলোচনা করি, আমার আপনার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়লে, তাহলে নবী যেটা দেখছে, আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবীরা তোমরা দেখছো উমার আসছে আমার গর্দান নিতে, আর আমি রাসূলুল্লাহ দেখছি যে উমার আসছে আমার কলমা পড়তে, আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়তে। তাহলে নবীর দেখা আর আমাদের দেখাটা কি এক? সাহাবী যে সাহাবীরা রাসূলুল্লাহর সোহবতে বসে রাসূলুল্লাহর মতন হতে পারলো না, আর আজকে আমাদের সমাজে একদল টুপিওয়ালা দাড়িওয়ালা তারা বলছে নবী আমাদের মতন, বলতে 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 এমন হয়ে গিয়েছে বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতন। নাউজুবিল্লাহ বলেন, তো বড় বিয়াদব হয়ে গিয়েছে। বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতন। হ্যাঁ, নবী কারোর মতন হবে? বলছে আমাদের দুটো হাত নবীর দুটো হাত, আমাদের দুটো কান নবীর দুটো কান। হ্যাঁ, আমরা যে এখানে বায়ান করছি খুব জোর কথাই বলছি, এখান থেকে লক্ষ্মীকান্তপুরের মানুষ শুনতে পাবে? পাবে না। কিন্তু আমার মুস্তাফার কানটা এমন, আমরা যে এখান থেকে দরুদ শরীফ পড়বো, মুস্তাফা আমার রওজা মোবারকে শুয়ে শুয়ে আমাদের দরুদের নজরাটা না শুনতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। আমার পাক জবানে বলছেন, আল আম্বিয়া ওয়া আহিয়াকুম ফি কুবুরি ইবনে সাবর। আমি নবী শুধু জিন্দা নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছে তারা তাদের রওজায়, তারা তাদের কবরে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়, তারা আমার নবী বলছেন শুধু তারা জিন্দা নয়, তারা কবরেও আল্লাহ পাকের সালাত নামাজটাও আদায় করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করে বললো নবী আমাদের মতন? হ্যাঁ, একটু তোমার মুখে বাঁধলো না? আজকের এই সমস্ত আলেমদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আজকের মুসলমানটা, এই ইসলামটা ধ্বংস হচ্ছে এই সমস্ত আলেমদের জন্য, এই সমস্ত বক্তাদের জন্য। না হলে নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে কোথায় মামলা দেওয়া হয়, কেস দেওয়া হয়? আপনারা তো দেখছেন ইউটিউবে একটি জায়গায় কি লিখেছিলেন, আই লাভ মোহাম্মদ লিখেছিলেন, আমি নবীকে ভালোবাসি। যেটা বাংলায় বললে যে আমি নবীকে ভালোবাসি, সেটা সেই ইংলিশ থেকে লিখেছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। তার জন্য তাদের উপরে মামলা করা হয়েছে, মামলা চালাচ্ছে তাদের উপরে। আমি আমার নবীকে ভালোবাসবো, আমি আমার নবীকে মহব্বত করব, তার জন্য মামলা দিতে হবে, তার জন্য কেস খেতে হবে। তো আমরা বলতে চাই যে
যে নবীর ওসিলায় আসমান, যে নবীর ওসিলায় জমিন, যে নবীর ওসিলায় কুল কায়নাত, যে নবীর ওসিলায় আমি আপনি এসেছি, সেই নবীর ওসিলায় জেল কেন নিজের গর্দান গুলো দিতে হলে আমরা তাতেও দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যত মুনাফিক বেঈমানেরা যত অত্যাচার করবে, তত আমাদের মুখে আরো নবীর ধ্বনি বাড়বে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন মূল আলোচনায় ফিরে আসি। আমার আপনার নবী